পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। সেই আবহেই প্রথম দফার ভোটে অংশ নিতে বিপুল সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রথম দফার ভোটে লড়াইয়ের জন্য মোট 1586 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার ছিল মনোনয়ন জমার শেষ দিন। আগামী 23 এপ্রিল রাজ্যে 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই আসনগুলির জন্য মোট 2304টি মনোনয়নপত্র জমা পড়েছে। যদিও এই সংখ্যার মধ্যে একাধিক প্রার্থী একাধিক মনোনয়নপত্র জমা দিয়েছেন বলেই মোট মনোনয়নের সংখ্যা প্রার্থীর তুলনায় বেশি। এখনো পর্যন্ত জমা পড়া এই মনোনয়নপত্রগুলির পূর্ণাঙ্গ যাচাই বা স্ক্রুটিনি সম্পন্ন হয়নি। তবে মঙ্গলবার নির্বাচন কমিশন সমস্ত মনোনয়নপত্র খতিয়ে দেখবে। এরপর যদি কোনো প্রার্থী প্রত্যাহার করতে চান তাহলে তিনি আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই সুযোগ পাবেন। গত বিধানসভা নির্বাচনের সঙ্গে তুলনা করলে এবারের চিত্র অনেকটাই আলাদা। গতবার এই আসনগুলিতে মোট 1062 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সেই তুলনায় এবারে প্রাথমিকভাবে প্রায় 1.5 গুণ বেশি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে প্রথম দফা ভোটে লড়াই আরও তীব্র ও বহুমুখী হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি সংখ্যক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সেখানে মোট 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য নাম লিখিয়েছেন। এছাড়া কোচবিহার জেলার মেখলিগঞ্জে 18 জন এবং কোচবিহারের দক্ষিণে 16 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। একাধিক কেন্দ্রে সমান সংখ্যক প্রার্থী দেখা গিয়েছে। মাথাভাঙা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মেহতাবাদ, কালিয়াগঞ্জ, ইটাহার, গাজল, ডোমকল এবং সিউড়ি এই সমস্ত বিধানসভা কেন্দ্রে 15 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ফলে এই আসনগুলিতে প্রতিদ্বন্দ্বিতা যথেষ্ট জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু আসনে তুলনামূলক কম প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যেমন বাঁকুড়া, শালতোড়া, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এবং পূর্ব মেদিনীপুরের এগরা। এই 3টি আসনে মাত্র 6 জন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া পশ্চিম মেদিনীপুরের দাঁতন, মুর্শিদাবাদের নবগ্রাম এবং দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে 7 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নামছে। উল্লেখযোগ্যভাবে চলতি বছরে 15ই মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ সহ 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ এবারে নির্বাচনে 2 দফা অনুষ্ঠিত হবে। প্রথম দফা 23 এপ্রিল 152টি আসনে ভোট গ্রহণ হবে, আর দ্বিতীয় দফায় 29 এপ্রিল বাকি 142টি আসনে ভোট গ্রহণ হবে। ভোট গণনা নির্ধারিত হয়েছে আগামী 4 মে। সব মিলিয়ে প্রথম দফা ভোটের আগেই প্রার্থী সংখ্যা বৃদ্ধির রাজনৈতিক লড়াইকে আরও কঠিন ও আকর্ষণীয় করে তুলেছে। এখন নজর থাকবে স্ক্রুটিনি ও মনোনয়ন প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থী তালিকার দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।